তেল সংকটে রাজধানীর অধিকাংশ ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। পাম্পগুলো রমজান মাসে ঠিকঠাকভাবে সরবরাহ করলেও ঈদের আগের দিন থেকে আর তেল দিতে পারছে না। সরকার বলছে সরবরাহ স্বাভাবিক আছে, কিন্তু স্টেশন থেকে বলা হচ্ছে ডিপো থেকে তেল দেয়া হচ্ছে না। বাংলাদেশে তেলের কোনো সংকট নেই, না ডিজেলের, না পেট্রোলের, না অকটেনের, না ভোজ্য তেলের। তেলের কোনো সংকট নেই। এইখানে অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন সময়েই কিন্তু একটা কৃত্রিম সংকট তৈরি করে লাভবান হওয়ার চেষ্টা করেন। ইনশাল্লাহ আমাদের সরকারের আমলে এই ধরনের অসাধু ব্যবসায়ীদেরকে আমরা প্রশ্রয় দেব না। রাজধানীর মিরপুর, তেজগাঁও কিংবা রামপুরা সবখানের চিত্র মোটামুটি একই। পাম্পের সামনে ঝুলছে তেল নেই লেখা নোটিশ। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেন্সেশন জাগুক শিহরণ। পবিত্র রমজানে সরবরাহ স্বাভাবিক থাকলেও ঈদের আগের দিন থেকে হঠাৎ কোনো স্টেশনেই জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। ৪-৫ দিন ধরে বন্ধ অধিকাংশ স্টেশনের কার্যক্রম। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে জ্বালানি সংকট নেই, আবার নিউজ পেপারে দেখাচ্ছে যে কোনো সময় পেট্রোল পাম্প বন্ধ হয়ে যেতে পারে। দুইটা কথার সাথে কোনোভাবেই ভারসাম্য নেই। হ্যাঁ, সো এই বিষয়ে আসলে মন্তব্য কি করব এটাই আসলে বুঝতেছি না। হ্যাঁ, এটা আসলে গভর্নমেন্টের কাছে আশা করি যতটা সম্ভব তাড়াতাড়ি জ্বালানি সংকটটা যেন দূর করা যায়, এই জন্য পদক্ষেপ নেয়। ফিলিং স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের দাবি, ঈদের কারণে ৩ দিন ডিপো বন্ধ থাকায় মজুত একেবারে শেষ হয়ে গেছে। চাহিদার তুলনায় বরাদ্দ মিলছে খুবই সামান্য। যা পাওয়া যাচ্ছে তা আসার কয়েক ঘন্টার মধ্যেই শেষ হয়ে যাচ্ছে। সবাই চাইলেই তেল নিতে পারছেন না। আমাদের ঈদের আগে দিছিল তেল, ঈদের পরে আর আমাদের তেল দেয় নাই। ঈদের আগের দিনও আমাদের দেয় না। 4 দিন যাবত তেল নাই আমাদের পাম্পে। আসে প্রচুর গ্রাহক আছে আমাদের এখানে। তাদের বলা হয় যে আমাদের চাহিদা মোতাবেক ওখান থেকে তেল দিতেছে না। আমাদের চাহিদা হলো মনে করেন 13,000 লিটার, আমাদের দেয় 4,000 লিটার। 4,000 লিটার তেল বিক্রি করে মনে করেন যে 2 ঘন্টা 3 ঘন্টায় শেষ হয়ে যায়। চাহিদা বেশি আমাদের, কিন্তু আমাদের চাহিদা মোতাবেক ডিপো থেকে তেল দেয় না। পরিস্থিতি সামলাতে তেজগাঁও ও শাহবাগের মতো কিছু পাম্পে তেল মিললেও তা সীমিত আকারে দেয়া হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এদিকে ক্রেতারা অভিযোগ করছেন, কোনো স্টেশন থেকে বকশিশ দিলে কাঙ্ক্ষিত পরিমাণ তেল দেয়া হচ্ছে, অন্যথায় দেয়া হচ্ছে না। 100 টাকা কোথাও যদি টিপস হিসেবে দেওয়া হয়, টাঙ্কি ফুল করে তেল দিচ্ছে। আবার দেখা যাচ্ছে যিনি একেবারে স্বাভাবিকভাবে তেল নিচ্ছে তাকে 200 টাকা তেল দিয়ে বিদায় করতেছে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে অনেক কিছু এখানে সিন্ডিকেট বলে মনে হচ্ছে। আমি যতটুকু দেখছি, আমি তো রাইড শেয়ার করি, আমারও এমনও দিন গেছে 100 টাকা যদি টিপস হিসেবে দিছি, আমাকে 1000 টাকা 900 টাকা তেল দিছে, না হয় 200 টাকা তেল দিয়ে বিদায় করছে ঘন্টার পর ঘন্টা লাইন ধরে। বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন সতর্ক করেছে, নিরাপত্তা ঝুঁকি ও সরবরাহের ঘাটতি না কমলে যে কোনো সময় পাম্প বন্ধ হয়ে যেতে পারে। সরকারি দাবি ও মাঠ পর্যায়ের চিত্রের এই বৈপরীত্যে ভোগান্তি চরমে সাধারণ মানুষের। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে স্থবির হয়ে পড়তে পারে রাজধানীর পরিবহন ব্যবস্থা। না, তেল পাইনি বলছে, অকটেন পেট্রোল এগুলো নেই। এখন না থাকলে তো আর কিছু করার নাই, কিছু বলারও নাই। আর একটা পাম্পে গেছিলাম, ওখানে 200 টাকার করে তেল দিচ্ছে, বাট আমি অনেক বড় লাইন চলে আসছি। আসলে এটাকে বলার কিছু নাই, সরকার একভাবে বলবে, বাস্তবে আর এক রকম হবে, এটাই স্বাভাবিক। যখন সংকট হয় তখন এইরকমই হয়। সরকার চাইতেছে যে আমরা কারোর কাছে দায় স্বীকার করব না যে আমরা তেল দিতে পারতেছি না, আর এরা বলতেছে নাই। এখন এরা থাইকে বলতেছে, এটা তো হওয়ার কথা না, কারণ বিক্রি করলে তো তাদের 2 টাকা লাভ হবে। যার কারণে এটা আসলে কিভাবে কি হচ্ছে বলতে পারবো না। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।